হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় সোনাকে প্রাইভেটে দিয়ে এসে আগেই ভাবলাম ফুল তোলার কাজটা করে নিই, কারণ বেশি রোদ্দুর পড়লে ফুলগুলো না একেবারেই নেতিয়ে যায়। আর এই তো সকালবেলায় ফুল তুলে গোপালকে জাগিয়ে নিয়েছি, আর এর মাঝখানে অনেকটাই কাজ করে ফেলেছি। এই যেমন ঠাকুরের বাসনগুলো ধোয়া, ঠাকুরের সামনে মোছা, যদিও সকালবেলায় মোছা হয়, তারপরেও পুজোর শেষে আরও একবার মুছে দিই। আর এই তো আমার বৃন্দামাকেও পুজো করা হয়ে গেছে। তাহলে চলুন এইবার একটু হাতে মুখে জল দিয়ে ঘরের দিকে যাই। কে জানেন, এখন তো গরমকাল, আর এই গরমকালে আমার এই বারে বারে পা ধোয়া, হাত ধোয়া, মুখ ধোয়া, এইগুলো আমার একটা অভ্যাস হয়ে গেছে। এটা অনেকের কাছে খুব খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার নেই। এত পরিমাণ গরম, চোখে মুখে জল দিলে যেন একটুখানি রিফ্রেশ পাওয়া যায়। বেশ পিপাসা পেয়েছিল, তাই একটু জলও খেয়ে নিলাম। এই গরমকালটা চেষ্টা করি প্রচুর পরিমাণে জল খেতে। আপনারাও খাবেন, কারণ আমাদের শরীরটা এমনিতেই ডিহাইড্রেট হয়ে যায় এত পরিমাণ গরম। তো তাতে করে যদি সকালবেলায় উঠে প্রচুর পরিমাণে জল খাওয়া যায়, তাহলে সেটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। শুধু যদি জল না খেতে পারেন, তার মধ্যে নুন চিনি দিয়ে খেতে পারেন, অথবা যাদের সামর্থ্য রয়েছে তারা প্রতিদিন একটা করে ডাবের জল খেতে পারেন, বা নর্মাল ওয়াটার তো চলেই, তার সাথে বা গ্লুকন-ডি দিয়ে খেতে পারেন। তো আমি সাধারণত সেই সব কিছুই খাই না, নর্মালি জল খাই। আর খুব পরিমাণে বাইরের রোদ্দুর থেকে এলে আমি যেটা করি সেটা হচ্ছে আখের গুড়, বিট লবণ আর লেবু দিয়ে সেই জলটা খাই। সেটা একদম অমৃতের সমান। তো আমার ভীষণ ভালো লাগে। আর এইভাবেই আর কি নিজেকে ডিহাইড্রেট থেকে মুক্তি রাখতে চাই। তো আমিও আপনাদের সাথেও শেয়ার করলাম, আপনারাও চাইলে এটি করতে পারেন। আর সকালবেলায় রান্নার জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। তো আজকে দুই রকমভাবে ডাল করব, আপনারা দেখতেই পাবেন। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলায় আজকে আর চা খাওয়া হয়নি। রোজকার মতো 5:30টায় উঠে বাসি কাজের আগে আরও টুকটাক যে সমস্ত কাজগুলো থাকে, সেই সমস্ত কাজ করে তারপরে ড্রেস চেঞ্জ করে সোনাকে দিয়ে আসার একটা ব্যাপার থাকে, পড়তে যাওয়ার। তো যে খুব হার্ডলি 3 দিন পড়া ওর থাকে না সকালবেলায়, তাছাড়া বেশিরভাগ দিনই থাকে। তাই আজকেও ছিল, তবে আজকে একেবারে গেছে। আর ওকে একটু খাবারও করে দিতে হয়েছে, কারণ সকালবেলায় তো না খেয়েই যায়। তো দুধ ছিল, দুধটাকেই জাল দিয়ে কর্নফ্লেক্স দিয়ে টিফিন বাটি করে দিয়ে দিয়েছিলাম। তো সেটা ওখানে একটা টিউশন করে সেখানে বসে খেয়ে, জল খেয়ে, তারপরে কিন্তু আর একটা টিউশনে যাবে। ওর ফিরতে ফিরতে মোটামুটি ওই 12:30 পৌনে 1টা মতো বাজবে। তো এই যে সময়টা, এরটা দুটো পড়া তো যেহেতু একই জায়গায়, তাই আমাকে আর নিতে যেতে হবে না। তাই একেবারে খাবারটা দিয়ে ওকে পৌঁছে দিয়ে এলাম। আর এর মাঝখানে আমি আমার সংসারের কাজগুলো করব। তো এইভাবেই সারাদিন হিসেব করে কাজগুলো করতে থাকি, যাতে করে একা হাতে সমস্ত কাজটা সময়ের মধ্যে মেনটেন করতে পারি। আর এই যে গরমের সময়, এই প্রচণ্ড পরিমাণে গরম, তারপরে সমস্ত সংসারের কাজ কর্ম, এত বড় একটা বাড়ি পরিষ্কার, এতগুলো লোকের দায়িত্ব, সব কিছু মেনটেন করা যতটা সোজা মনে হয়, অতটাও কিন্তু সোজা নয়। তো এই কাজগুলোর মধ্যে নিজেকেও পজিটিভ রাখতে হবে, নিজেকেও একটু ভালো রাখতে হবে, তবেই তো আমি সকলের দায়িত্ব নিতে পারবো। তো তাই জন্য চেষ্টা করি সব সময় যে নিজে কিভাবে ভালো থাকবো, আর বাড়ির শুদ্ধ সকলে, বা আমার বাড়িটা যদি ভালো থাকে, আমার বাড়ির সংসারটা যদি ভালো থাকে, তাহলে প্রায় প্রত্যেকেই ভালো থাকবে। তো এই চেষ্টাই করছি। আর যাই হোক, এখন অনেকগুলো কাজ হয়ে গেছে, আর সেগুলো করতে করতে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। চায়ের বাসনগুলো এখন মেজে রেখে দিলাম। আসলে সাদা কাপ এই যে আমরা এখন যে কাচের বাসনগুলো ইউজ করি, এগুলো প্রত্যেক দিন যদি আমরা হাতে একটু ভিম লিকুইড দিয়ে মেজে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই সমস্ত জিনিসের নতুনত্ব বজায় থাকে। আর আমাদের যেহেতু মধ্যবিত্ত পরিবার, এতে করে একবার একটা জিনিস খারাপ হয়ে গেলে দ্বিতীয়বার সেই জিনিসটা কিনে আনতে বা আমাদের নতুন করে তৈরি করতে গেলে সেটা অনেকটা সময়ের ব্যাপার হয়, অনেকটা খরচের ব্যাপার হয়। আর সব সময় সব কিছু চাইলেই কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাই না। তাই আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকটা জিনিসকে একটু যত্ন করে রাখা। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার ডালটিকে
ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ভালো করে কাটা দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে গরম জল দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে দিয়েছিলাম। আর মাঝখানে ডালটা দুটো কড়াই ফোড়ন দিয়েছিলাম, মানে একটা কড়াই ফোড়ন দিয়েছি আর একটা কড়াই এই মুহূর্তে দিচ্ছি। একটা কড়াই টক ডাল করা হয়েছে তেঁতুল দিয়ে, কারণ আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই টক ডাল খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ পছন্দ করি। আর ঘরে অনেক প্রায় সজনের ডাঁটা জমে গেছিলো, তাই ভাবলাম কিছুটা ডাঁটা একটু পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে আজকে করব শুক্তনি ডাল। তো এই শুক্তোর ডালটা খেতে ভীষণ ভালো লাগে, আর এটা মুসুরির ডালের বদলে যদি মুগ ডাল দিয়ে করা যায় তাহলে আরও ভালো লাগে। শুধু তফাৎ একটাই, নামানোর আগে একটু ঘি দিতে হবে। এতেও দেওয়া যেত, কিন্তু আমার ঘরে আমার শাশুড়ি মা তো ঘি খান না, আর আমার ঘরে ঘিটা প্রায় আর কি বাড়ন্ত, তো তাই জন্যে আর কি ঘিটা দেওয়া হয়নি। তো ওইদিকে আমি একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়েছি, আর সাথে একটু আদা গ্রেট করে দিয়েছি। এটা চাইলে আপনারা ফোড়নের মধ্যেও দিতে পারেন, আমি ওপর থেকেই দিয়েছি, কারণ এই শুক্তোর ডালে আদার এই কাঁচা ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো ওদিকে ডাল হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর সাথে করেছি একটু সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত, তো সেটাই এখন করে নিলাম। আর ওইদিকে একটু বেগুন ভাজবো, তাই নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দিলাম, এতে করে বেগুন ভাজায় তেলটা একটু কম টানবে। আর এই সমস্ত সকালবেলায় করতে করতে প্রায় 9:30 বাজতে আসলো, তাই বাবাকে খেতে দিয়ে এলাম। তো বাবা একেবারে 9:30 থেকে 10টার মধ্যে আর কি সকালের খাবার পছন্দ করে। তো আজকে আর রুটি করা হয়নি, এই 2 দিন ধরে আর রুটি করতে পারছি না, তো ওই জন্যে চিড়ে দই চিনি এটাই মাখিয়ে বাবাকে দিয়ে এলাম। আর আরও একটুখানি আর একটা তরকারি করেছি, ওটা হচ্ছে সয়াবিন আলু আর পেঁপে দিয়ে। তো এখানে আমি সয়াবিন আলু আর পেঁপেটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর তেলের মধ্যে টমেটো, জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষে নিয়ে তারপরে সমস্ত সবজিটা দিয়ে একসাথে ভালো করে কষে এদের নামিয়ে নিলাম। আর নামানোর আগে যদিও আমাদের তরকারিতে একটু সামান্য ঘি যেটুকু ছিল সেটুকুই আর কি দিয়ে দিয়েছি, আর মায়েরটা আগে থেকে তুলে রেখেছিলাম, কারণ মা তো ঘি দেওয়া তরকারি খায় না, তো তাই জন্যে তুলে রেখেছিলাম। আর আজকে এই তো নিরামিষই রান্না করেছি, ডাল ভাতই রান্না করেছি, কারণ যে পরিমাণ গরম পড়েছে, আর এতে করে কিন্তু মাছ ভাত খুব একটা, এমনিতেও আমি আর আমার সোনা খুব একটা মাছ পছন্দ করি না। আর আজকে বৃহস্পতিবার, মায়েরও নিরামিষই খাবে বললো, আর বাড়ির বাকি সকলেই আর কি খেতে চেয়েছে, তো তাই জন্য সবার পছন্দের খেয়াল করে আজকে সবটাই নিরামিষই করেছি। আর এই গরমে বেশিরভাগ দিনটা এই ডাল ভাত করেই খাওয়া হচ্ছে, কারণ আমাদের যে ইনকাম সোর্সটা তো সেটা খুব সামান্যই হয়, কারণ গরমকালের পরিস্থিতিটা খুবই খারাপ। মানে সব ব্যবসায় বা যে কোনো কাজেই বলুন, কখনো ভালো সময় খারাপ সময় দুটোই থাকে, তাই আমাদেরও এটা খারাপ সময় বলতে পারেন। এই গরমকাল, সারা গরমকালটা খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তাই এই সমস্ত পরিস্থিতির মধ্যে হার মেনে না নিয়ে সেই সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে হাসি মুখে সংসার করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো যেইভাবে হোক, মানে সবাই মিলে একটু অ্যাডজাস্ট করে চললে মোটামুটি এই কয়েকটা মাস আর কি কেটে যায়। তো যাই হোক, এইভাবেই দিনটা চালাতে হবে। আর এরই মাঝখানে কত ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, তো তার মধ্যেই সোনা আর কি ফোন করলো যে আমার ছুটি হয়ে গেছে, তুমি একটু নিয়ে যাও। তাই এই তো চলে এসেছি নিতে, আর ওকে নিয়ে এত পরিমাণ রোদ, তো বাড়ি এসে ওকে একটু ওই শরবত করে দিয়েছিলাম, মানে ওই আখের গুড়, বিট লবণ আর লেবু দিয়ে। এটা খাওয়া ভীষণ ভালো আর খেতেও খুব ভালো লাগে। তো ওকে খাওয়ানোর পর একটু রেস্ট নিচ্ছে ও, আর আমিও একটু রেস্ট নিচ্ছিলাম। মানে এত পরিমাণ গরম না, বাইরে রোদ্দুর থেকে বেরিয়ে না চোখ মুখ পুরো জ্বালা করছে রীতিমতো। তো আমি তো ভাবছি এখন যদি এই পরিস্থিতি হয় তাহলে এরপরে আরও দিনগুলি কীরকম করে কাটাবো। তো যাই হোক, এই সমস্ত ভাবতে ভাবতে সংসারের কাজগুলিতে হাত দিয়ে দিয়েছি। রান্নাঘরের সমস্ত কিছুই পড়েছিল, শুধুমাত্র রান্নাটাই হয়েছিল। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর এই তো এদিকে সোনার রেস্ট নিচ্ছে। আর এরই মাঝখানে সোনার বাবাও চলে এসছে, তা ও স্নান করে রেডি হচ্ছে। তো ততক্ষণে ভাবলাম ও আসার আগে টেবিলটা একবার মুছে দিই। আমি চেষ্টা করি সকাল দুপুর সন্ধ্যে যখনই খাই না কেন তার আগে টেবিলটা একবার মুছে নিই, কারণ আমার ঘরে ভীষণ পরিমাণ টিকটিকির অত্যাচার, আর টিকটিকির পটি যেখানে সেখানে পড়ে থাকে। তো এই জন্যেই এই পদ্ধতিটা অবলম্বন করা। আর এই তো আজকে রান্না বান্না, এই হলো টক ডাল, এখানে উচ্ছে দিয়ে শুক্তো ডাল, আর এই হলো দুরকমভাবে সোয়াবিন। এটা চাটনিটা 2 দিন আগেকার। আর এটা হলো ডাঁটা আলু পোস্ত।
তো এটা আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মার জন্য মেনলি করা, তো আর আমরাও খাবো। আর এই হলো বেগুন ভাজা। তো এই হলো আমাদের আজকে সাদা সিম্পল একটা রান্নার রেসিপি। আর এরই মাঝখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে দেখুন এখন বাজে প্রায় 5:40 মতো, সূর্য প্রায় অস্ত যাব করছে। আর এই অস্ত যাওয়ার মুহূর্তটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। তো যাই হোক, এইগুলি দেখতে দেখতে এই দেখুন কত জামা কাপড় আজকে দুপুরবেলায় কেচেছিলাম, প্রায় সব শুকিয়ে গেছে জানেন, একদম খটখটে হয়ে গেছে। এত পরিমাণ রোদের তার না শুকিয়ে কী বা করা যায়। তো যাই হোক চলুন এগুলো সমস্তটা তুলে নিয়ে এখন নিচে যাই। আর তারপরে ওই যে বিকেলবেলাকার যে সমস্ত কাজ থাকে সেগুলি করব। আসলে একটু দেরি হয়ে গেল, সেই ভোর 5টা 5:30টায় ঘুম থেকে উঠিয়া তারপরে টানা এক নিঃশ্বাসে সমস্ত কাজটা করতে হয়। তো এর মাঝখানে দুপুরবেলায় একটু রেস্ট না নিলেই আর হয় না, কারণ আমরা আফটার অল আমরা তো মানুষ, আর মানুষ হয়ে যদি শরীরটি যন্ত্রের মতো চালনা করি তাহলে আর কি করে হয়, তাই না? আর এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, তো মা ওদিকে একটু ধুনো দেখাচ্ছে। আর এই সন্ধ্যের এই ধুনোর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তবে কি বলুন তো, এটাতে না আমার একটু নিঃশ্বাসের সমস্যা হয়, কারণ আমার ভীষণ পরিমাণ সাইনাসের সমস্যা রয়েছে। কোনো রকম ধুনোর গন্ধ, কোনো রকম গ্যাস আমি নিতে পারি না। তাহলে চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই তো এখন সন্ধেবেলায় চা মুড়ি বিস্কিটের সাথে আমাদের সন্ধেবেলাটা কাটাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পরিবারের সকলের সাথে খুব ভালোভাবে দিনটি কাটাবেন। শুভরাত্রি।